এক মাস বয়সী ছোট্ট দুই যমজ শিশুকে দুধ খাওয়াচ্ছেন অপর দুই শিশু। যমজ শিশু জন্ম দিয়ে মারা গেছেন মা। রাজনৈতিক মামলায় বাবা বন্দী হয়ে আছেন কারাগারে। এ অবস্থায় 7 বছর বয়সী এক বোন সহ দুই যমজ সহোদরের এই পরিবারের প্রধান হয়ে উঠেছে 13 বছর বয়সী ভাই সাজ্জাদ। আমার মা মারা গেছেন আর আমার আব্বুকে পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আমি 3 বোন নিয়ে আমি কার কাছে থাকবো? একদিকে মায়ের মৃত্যুর শোক, অপরদিকে বাবাকে জেল হাজতে আটক থাকায় নিদারুণ কষ্টে কাটছে 4 শিশুর জীবন। আয়হীন পরিবারে অপরের দিয়ে যাওয়া খাবারে বেঁচে আছে তারা। আমরা কিভাবে বসাবো? আমরা চাই আমার দেওয়ারের মুক্তি চেয়ে, যদি আপনি মুক্তি না দেন তাহলে আপনারা তার কাছে নিয়ে যান। আর এই বাচ্চাকে যদি কোনো কিছু হয় আমার দেওয়ার জবাব দিতে পারবো না, আমি তার কি জবাব দেব? গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় সন্তান সাজ্জাদ। স্থানীয় বিদ্যালয়ে 7ম শ্রেণীর ছাত্র সে। মা বাবার অনুপস্থিতিতে ছোট 3 বোনকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে জীবন দিয়ে। আমি চাই যেন আমার বাবাকে ছেড়ে দেয়। 6 দিন আইসিইউতে থাকার পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। অসুস্থ অবস্থায় নরমাল ডেলিভারিতে জন্ম নেয় যমজ 2 শিশু। এর কিছুদিন পরেই মা মারা যায়। ডেলিভারি হওয়ার পরে বাচ্চার মা মারা যায়। দেবরের লালন পালন করছে। এর মধ্যে আমার দেবরের পুলিশ এসে তুমি আসো থানায়, আমার সাথে কথা বলে এই বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার মিথ্যা মামলা জেলে দেয়। এখন আমরা এই যে 4টে বাচ্চা, এখন লেখাপড়া বন্ধ। পূর্বে কোনো মামলার এজাহার না থাকলেও নির্দোষ জামাল মিয়াকে পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। 3-4 দিন আগে জামাল মিয়াকে কোটালীপাড়া থানা পুলিশ এসে ধরে নিয়ে যায়। আমার জানা মতে ওর কোনো মামলা আছে কিনা আমার জানা নাই। তারপরে আমি নিজেও থানায় গিয়েছিলাম, কিন্তু ওসিসব কোনো মামলা তাকে দেখাইতে পারে না পিছনের। সে হুট করে একটা হত্যা মামলায় তাকে চালান করে দেয়। ওর 4টা ছেলে মেয়ে। এই ছেলে মেয়েদেরকে এখন কে দেখবে? আমরা যে পাশের মানুষ আমরা কতদিন দেখে রাখবো? যে জামাল মিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে জামিনে মুক্তি দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করব। তবে জামাল মিয়া ও তার বিরুদ্ধে বিচারাধীন মামলার বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি স্থানীয় থানা পুলিশ। এদিকে 4 অবুঝ শিশুর প্রতি সারা দেশের মানুষের মানবিক সহায়তার আহ্বান জানান প্রতিবেশীরা।